ছোট জাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরে সেগুলা বাছাই করা সবাই মিলে। দেখতে পাচ্ছেন খামারিদের হাতে ছোট্ট একটি জাল। এই ছোট্ট একটি জাল দিয়ে খামারে খেপ দিলে ৩-৪ জন লাগে সেগুলা বাছাই করতে। এত পরিমাণে মাছ রয়েছে ভোলা জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট জালটি খেপ দিয়ে তারপরে মাছগুলা বাছাই করতেছে। এই তাদের পছন্দ মতো মাছগুলো বাছাই করে নেয়। ভোলা জেলা ভ্রমণ এলাকা, সবাই ঘুরতে আসে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পাশাপাশি মাছের খামারও ঘুরতে আসে এই ফিশারম্যানদের মাছ ধরা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন সাইজের মাছ ধরেছে। তারা শুধু বড় বড় মাছগুলো নিতেছে, বাকি সব মাছ এখানে রেখে দিতেছে। এই যে প্রচুর মাছ এখানে, কালীবাউস সহ প্রচুর মাছ। এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো এখন সব মাছগুলোই তারা নিয়ে নেবে। এখন এখান থেকে পরিমাপ করে সরাসরি তারা ব্যাপারীদের কাছে দিয়ে দিবে। মাছ ধরার জন্য বড় জালের প্রয়োজন হয় না, ছোট জাল দিয়েও মাছ ধরা যায়। ভোলা জেলায় এত পরিমাণে মাছ রয়েছে, প্রত্যেকটি খামারে ভিন্ন ভিন্ন খামার রয়েছে। তেলাপিয়া মাছের খামার রয়েছে, পাঙ্গাসের খামার রয়েছে। আমরা এখন যে খামারটিতে আছি সেটা হলো রুই কাতাল মৃগেল মাছের খামার। গ্রামের ভাষায় এটাকে সাদা মাছের খামার বলা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো নিতেছে ব্যাপারীরা, এই পরিমাপ করে নিতেছে। যদি খামার থেকে মাছ নেওয়া হয় তাহলে কম দামে নেওয়া যায়, আর যদি ব্যাপারীদের কাছ থেকে কৃষকেরা মাছ কিনে তাহলে চড়া দামে কিনতে হয়। খামারে মাছ নিলে দেখা গেছে এই মাপেও বেশি দেয়। দেখা গেছে আপনি 10 কেজি মাছ নিলে 11 কেজি 12 কেজি হয়ে যায়। ব্যাপারীদের কাছ থেকে মাছ কিনলে দেখা গেছে 10 কেজি পায়, বেশি পাওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে এখানে মাছ নেওয়ার জন্য। তারা ছোট্ট একটি সুতার জাল দিয়ে খেপ দিয়েছে, তারপরে এই মাছগুলা ধরে নিয়েছে। তারা এই গ্রাম অঞ্চলের দাঁড়িপাল্লা দিয়ে মাছ পরিমাপ করে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ ধরেছে, তারা প্রায় 20 কেজির মতো মাছ ধরেছে। এই যে এই মাছগুলো তারা বাড়তি দিয়ে দিয়েছে। এই দেখছেন এই মাছগুলা সব বাড়তি দিয়ে দিয়েছে খামারি এই লোকগুলাকে। ব্যাপারীদের এগুলাই লাভ। খামার থেকে যদি বেশি মাছ নিতে পারে তাহলে লাভ বেশি হয়। বিশাল বড় মাছের খামার আপনারা দেখতে পাচ্ছেন। এরকম অসংখ্য খামার রয়েছে ভোলা জেলার বিভিন্ন স্থানে।